السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমি ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থাকে। কাদের মোল্লা কামরুজ্জামানের খুনিরা খারাপ থাকে। আমাদের আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থাকে। খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে বোধহয়। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? আর বদকার, চোর, ছেচর, খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে রাজি আছেন তো? মরতে হবে কি হয়ে? কি হয়ে? তিনটা আয়াত নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন। সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। তিন আয়াতের শেষ শব্দ ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করবেন। থাকতে চান তো নেককারের সাথে? কারা কারা হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমরা একটা দরুদ পড়লাম, ওটা শুধু রাসূলের জন্য। আর একটা দরুদ রাসূল পড়তেন সব নবীদের জন্য।
ওটা জামে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়লেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। যারা পড়লেন না হতভাগ্য, দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া শিক্ষা দিয়েছেন, কোন নবী এই দোয়াগুলো শিখতে পারেন নাই। ওনার এক দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াবের ব্যবস্থা করে দেয়। 3 বার পড়তেন ফজরে, 3 বার পড়তেন মাগরিবে। মুসলিম শরীফের বর্ণনা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন? রোজা। রোজার আরেকটু বেশি। রোজার জন্য আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারকে নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। আর এই দোয়ার ফজিলত আল্লাহ বলছেন, লিখে রাখো, আমি নিজে তার পুরস্কার দান করে দেব। লাকাল হাম, পড়েন, ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের যুবকদেরকে হেদায়েত দান করেন, যারা অসুস্থ তাদেরকে ভালো করে দেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, জাম সিং। অর্থ কি জাম সিং? সাবার কিন্তু ঐতিহাসিক একটা জায়গা, সাবাউর। সূরা সাবা কোরআন শরীফের একটা সূরা আছে না নাই? এই সাবা জাতি ছিল গার্ডেনিক জাতি। এই জাতি ছিল কাউম মাল বুস্তান, যারা বাগান পছন্দ করত। কি পছন্দ করত? বাগান, আঙ্গুর বাগান, ফলের বাগান। এরা একবার অকৃতজ্ঞ হওয়ার কারণে এদের বাগানকে ধ্বংস করে দেয় কে? আর উর হলো ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। এই দুটা মিলে হলো সাবা উর ছিল জায়গাটার নাম। এখন এটার নাম আমরা কি দিয়েছি? ওই জাতির লোকেরা এখানে এসেছে। এই জন্য সাভারে বাগান আছে না নাই? এই সেখান থেকে সাবাউর। কিন্তু জামসিং এটা কি? জামসিং দিয়ে খাইতো নাকি? খায়ের, আপনারা এটা উদ্ধার করে নিয়েন। বাইতুর রহমান রহমত জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন। আমার আগে আসার কথা ছিল শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, ও কেন আসে নেই? ওরে ধরবে ফজলু, ফজলু তুমি ধরবা, ওর ক্লাসমেট বলে। হ্যাঁ, ওরে ধরবা টাইট করে। প্রোগ্রাম নেয়া সুন্নত, নিলে আসাটা ফরজ। আসাটা কি ফরজ। শরী ওজোর ছাড়া যদি না আসে আল্লাহ শাস্তি দিবে, জনগণেরও অভিশাপ পাবে। মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত, মুফতি সাখাওয়াত হোসেন চাঁদপুরি, এদের কথা আমি শুনতে পারলে ভালো হতো। আশা করি সুন্দর বলেছেন। আর আজকের প্রধান অতিথি জনাব ডাক্তার দেওয়ান সালাউদ্দিন হাফিজাহুল্লাহ, দীর্ঘ 2 বারের এমপি, অত্যন্ত ভদ্র মানুষ, ডাক্তার মানুষ। আর মাঝে দিয়ে যা আপনারা পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। রানা, ওই যে রানা প্লাজা, ওই শয়তানটা কোথায় এখন? ওরে মানুষের মধ্যে এনে দেওয়া দরকার, ঠিক না বেঠি?
মাঝে দিয়ে একজন এমপি হয়েছেন, উনি সাভারের কিচ্ছু চিনে না। ওনার বাড়ি হলো নরসিংদী, এখানে ডিসপেন্সারি একটা দিয়া এমপি হয়ে গেছে। কেন কিচ্ছু চিনত না, বেকু বেহু কি নাম এটার? হ্যাঁ, অনেক কিছু তিনি করেছেন, আমাদের কাছে লিস্ট আছে কি কি কাজ আপনি করেছেন। সবচেয়ে বেশি করেছে চুরি। চুরি আল্লাহ চোর ছেচর থেকে সাভারের জমিকে আপনি হেফাজত করেন। সালাউদ্দিন ভাই সহ যারা মানুষের অধিকার দিবে, আল্লাহ এদেরকে সাভারের নেতা বানায় দেন। জনাব লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, কোথায় এই লায়ন? মানুষ লায়ন হয় কেমনে? এই লায়ন ব্যবহার করবা না, এটা ফালতু একটা ডিজিগনেশন। তুমি মানুষ, এর চেয়ে সম্মানিত আর কোনো টাইটেল নাই। এর কি সিংহ নাকি? সিংহের মর্যাদা কি মানুষের চেয়ে বেশি নাকি? এই লায়ন এটা গঠন করেছে ইহুদিরা, এটা থেকে বেরিয়ে আসবা। জনাব মোহাম্মদ হাসান মাহবুব মাস্টার, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সেই কবে আগে দেখেছিলাম দাড়িগুলো সব কাঁচা, আজকে দেখি মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, জনগণের নেতা হওয়ার তৌফিক দান করুন। এরা যদি জনগণের নেতা হয়, কোরআন হাদিস দিয়ে এলাকা ভরে দিবে। ঠিক না ভাই? কথায় কথায় যারা কোরআন বলে, এরা কার লোক? কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন। জনাব আনিসুর রহমান আনিস, বিএনপির আছেন তো? আনিস ভাই চলে গেছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। জনাব আজিজুর রহমান পৌর আমির কই? হ্যাঁ, আজিজ চলে গেল কেন? হ্যাঁ, আমাদের আজকের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম, আব্দুল আলিম, আলিম আলিম কোথায়? মেহমানদারিতে ব্যস্ত। আর আপনারা যারা এসেছেন, অত্যন্ত সুন্দর মানুষ, প্রোগ্রামটার জন্য খুব চেষ্টা করেছে। আমার প্রিয় ফজলু দিন রাত পেরেশান ছিল আমাকে এখানে আনার জন্য, কারণ 2 নম্বর বক্তা কাইটা পড়ছে, 1 নম্বরটা যদি কাইটা পড়ে কি সমস্যা হইব আল্লাহ জানে। এই জন্য সে খুব পেরেশান ছিল। তো আমরা এখানে অনেক ওলামা হযরতকে পেয়েছি যারা নিচে বসে আছেন। আমাদের উস্তাদ সমতুল্য, উপরে জায়গা দিলে ভালো হতো, কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সবাইকে আনা গেল না। আমরা আলহামদুলিল্লাহ অনেক স্যারকে পেয়েছি, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত বালবিদ্যা, বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, এবং সাভারে আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইয়েরা আছেন। এদেরকে গত কিছুদিন আগে আমরা পাহারা দিয়ে এদের পূজার ব্যবস্থা করে দিয়েছি, যেটা অতীতের কোন সরকার এটা করে নেই। ঠিক না ব্যাঠি? ওরা যাদেরকে বেশি বিশ্বাস করত, ওরাই তাদেরকে বেশি লুটপাট করেছে। কিন্তু এবার তারা বুঝেছে যে তাদের আসল বন্ধু কারা। কারা পানিতে ডুবে যাওয়ার পর তাদের হাতে টাকা তুলে দেয়, এবার তারা টের পেয়েছে। তারা টের পেয়েছে মসজিদে তাদেরকে রেখে কারা তাদেরকে পাহারা দেয়। ঠিক না ব্যাঠি? আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি। যত ভাই আয়োজনটা করেছে, যে ভলান্টিয়ার গুলো, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করে। মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, মসজিদের কথা বোধহয় কোরআন শরীফে নাই। প্রথম কোন সূরা? কোন সূরা থেকে মসজিদের আলোচনা শুরু? সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ প্রথম মসজিদের আলোচনা নিয়ে আসেন। মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির করা থেকে মানুষকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। 16 বছর সলিমুল্লাহ হলে আজান দিতে দেয়া হয়নি। 16 বছর মসজিদকে বিরান করে দেয়া হয়েছে। আমাদের খতিবদেরকে ফ্রিলি কথা বলতে দেয়া হয়নি। ঠিক না ঠিক? আমি এই সাভারে অনেকবার এসেছি, রাস্তা থেকে আমাকে ফেরত দেয়া হয়েছে। ওই যে এমপি নামক কি অখাদ্য কুখাদ্য ছিল, কমিটি গিয়েছে ওসির কাছে, ওসি পাঠাইছে ডিসির কাছে, ডিসি পাঠাইছে এমপির কাছে। কুত্তা বিলাইয়ের শেষ নাই। কোরআন পড়তে হবে কোন কুত্তার অনুমতি নিয়ে? কোরআনের মাহফিল
চালাতে হবে কোন বেয়াদবের অনুমতি নিয়ে, ঠিক না ঠিক? বরং তোমরা কোরআনের কাছে অনুমতি নিবা, তোমাদের কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার। যারা কোরআনের জিকির থেকে মানুষকে বঞ্চিত করেছে, আল্লাহ তোমার বিচার যেন সঠিকভাবে তাদের জন্য হয়। আমরা কারো দুশমন নই, কিন্তু কোরআনের দুশমন আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ব্যাপারে গাইডলাইন দিলেন, কোন সাইনবোর্ড টাঙাতে পারবেন না, লাল বাতি চলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, ফেলে দেন এই লাল বাতি, এটা নিষেধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, you shouldn't sit in the mosque without 2 রাকাত। যখনই মসজিদে যাবেন কয় রাকাত? 2 রাকাত পড়তে পারবেন না, দাঁড়িয়ে থাকেন। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া বসা যাবে না, রাসূলের নির্দেশ। রাসূল নির্দেশ দিয়েছেন, তিনিও শারে ছিলেন। আল্লাহ যেমন শারে, রাসূলও শারে, ঠিক না ঠিক? অনেক কিছু আমরা আল্লাহর হুকুম মানি, কিন্তু রাসূলের সুন্নাত ছাড়া আল্লাহর হুকুম মানা সম্ভব নয়। যেমন নামাজ পড়ি, আল্লাহ বলছেন আকিমুস সালাত, ফজর 2 রাকাত, রুকু সিজদা সব শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আতুজ যাকাত, যাকাত দাও, 5, 10, 20, 25, 30, এই 5টি ভাগে যাকাতের ব্যবস্থা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 5 হলো খনিজ পদার্থ কোথাও পাওয়া গেলে ওই এলাকার লোকদেরকে ওটার 5 ভাগের 1 ভাগ ওদেরকে যাকাত দিয়ে দাও। এই যাকাত যদি দিত, তিতাস গ্যাস চুরি হতো না, ভারতের বেয়াদবরা আমাদের গ্যাস দিতে পারতো না। যেই সম্পদের যাকাত দেয়া হয় না, সেই সম্পদ লুট হয়, চুরি হয়, ওটার দায়িত্ব আল্লাহ নেয় না। যেটার যাকাত দেয়া হয় সেটা হেফাজত করেন কে? আল্লাহ নিজে হেফাজত করে দেয়। 10 মণ চাউল পেয়েছেন, ধান পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, আপনি কোনো সেচের ব্যবস্থা করেন নেই। 10 মণে 1 মণ কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। কাকে? গরিবকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা। 8টা খাত। কয়টা? 8টা খাতে দিবেন। সব আল্লাহ বরাদ্দ করে দিলেন। আর যদি নিজে সেচের ব্যবস্থা করেন তাহলে 20 মণে 1 মণ। কয় মণে 1 মণ? যা লাগান, ড্রাগন লাগান, আলু লাগান, যা লাগান, 20 মণে 1 মণ। এটা কার হুকুম? আল্লাহ। কোথায় নেবেন? ঘরে গিয়ে দিবেন না। ইয়াউমা হাসাদিহি, হয় না কোনো কাঠে, যখন আপনি এটাকে কাটবেন ক্ষেতের ভিতরে, ওই ক্ষেতেই দিতে হবে। এটা কার আইন? আল্লাহ। এবার আপনার 20-25টা ছাগল আছে। কয়টা? 25টা ছাগল। ছাগলের সরকার আবার আসছে, আলহামদুলিল্লাহ। ছাগলের সরকার, বুঝেন তো? খালেদা জিয়া বলেছিলেন ছাগল লালন পালন কর। তো আমি চিন্তা করলাম, উনি ছাগলের কথা এত বেশি বলে কেন? শেষে দেখি যে বাড়ি হলো ছাগল নাইয়া। ছাগল সব নবীদের প্রিয় প্রাণী। সব নবীরা কোন প্রাণীকে ভালোবাসতেন? জোরে বলেন। রাসূলের প্রিয় প্রাণী কি? মেহমান আসলে কি জবাই করতেন? ছাগল জবাই করতেন। আবার ছাগলের ব্যবসা করে যারা লাভবান হয়। ছাগল কিন্তু খুব তেড়া। ছাগলের সাথে মানুষের মতো কিছু মিল আছে। যেমন ছাগলকে যদি সামনের দিকে টানেন, কি করবে? তোর বাপের খাইও না, পড়িও না, টানস কেন? এমনি করে যে খুঁটি দিবে, আপনি আর ছুটাইতে পারবেন না। এমনি ছেড়ে দেন, লাফাইতে দেন। আবার যখন বুঝাবেন, কইবে কিচ্ছু বুঝি নেই, মাথা নেড়ে সব ফেলে দিবে। কিন্তু মালিককে এত ভালোবাসে, মালিক চোখের আড়াল হলে ভ্যা ভ্যা করে ছাগল কান্দা শুরু করে দেয়। আপনি কোন ছাগলকে যদি নতুন নিয়ে আসেন, আপনি যদি তার সাথে বন্ধু না হন, সারা রাত সে কাঁদবে, ঠিক না ঠিক? এই সুন্দর ছাগলগুলো আমাদেরকে দান করেছেন কে? যারা গরিব মানুষ ছাগলের ব্যবসা করেন, বরকত দান করে দিবেন কে? রাসূলের সুন্নত যেখানে বরকত আছে, সুন্নত নাই যেখানে বরকত নাই, সেখানে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো। মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা বলছেন, কাদেরকে মসজিদের কমিটিতে রাখবেন। 17 নম্বর সূরা তাওবা, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন কবর পূজারী, মাজার পূজারী যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কার কথা? আল্লাহ
আল্লাহর কথা, এখন আমাদের দেশে কবর পূজারি আছে না নাই? আল্লামা সাইদিকে চিনেন তো? ওনার মামলা কে দিয়েছে জানেন? চাঁদপুরের মাজার পূজারীর যে হেড ছিল, দরগা মাজার ফেডারেশনের হেড, সাইদি সাহেবের নামে মামলা দিছে। উনি নাকি তাদের মিছিলে চাঁদপুরে ককটেল মারছে। শয়তানও বিশ্বাস করবে এই মামলা। শুনলেন তো আপনাদের যিনি এখন মেয়র, প্যানেল মেয়র না, ও কি নাম ওর? হ্যাঁ, খোরশেদ। খোরশেদ কি বলে গেল দেখছেন তো? জেলখানার ভিতরে সাইদি সাহেবের একটা ছবিও ভাইরাল হয়েছে। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন জেলখানার ভিতরে, সেখান থেকে এক কয়েদি তুলে এটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। 13 বছর একটানা ছিলেন কোথায়? আরেকজন নবী 13 বছর জেলখানায় ছিলেন। কোন নবী? কোন নবী? ওই নবীর নাম দুখু মিয়া। কি মিয়া? আমাদের জাতীয় কবির নামও দুখু মিয়া আসাফ। আসাফ মানে দুঃখ। জাতীয় কবিও জেল কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদের আল্লামা সাইদিকে কবুল করেন। আমাদের জেলখানায় যারা জীবন দিয়েছে সবাইকে আপনি কবুল করেন। আমাদের মহানগরী লিডার ছিলেন নায়েবে আমির আজহার চাচা, এখনো বের হয়নি। আল্লাহ যেন তাকে সম্মানের সাথে বের করে দেয়। এত মামলা দিয়েছো, তোমরাও রেডি থাকো ওই মামলাগুলো খাওয়ার জন্য। সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কত মামলা? কয়টা? 53টা। ওর বিরুদ্ধে হওয়া দরকার 53,000। একজন এমপির বিরুদ্ধে যদি 53টা হয়, 300 কয়জন এমপি? বিএনপির যত এমপি সবার বিরুদ্ধে মামলা আছে না নাই? আমার হাসান ভাইয়ের বিরুদ্ধে বোধহয় নাই। কয়টা? 62। কিসের এমপি ফেল? 62। কয়টা? 62। পরশুদিন মাহফিলে জামাতের এক লিডার আসলেন, বলছে হুজুর আমারে 4 বার ক্রস ফায়ার দিতে নিয়ে গেছিল। 4 বার বাঁচিয়ে দিয়েছেন কে? রাখে আল্লাহ, মারে কে? কত আলেমকে তোমরা ল্যাংটা করে পিটিয়েছো। আলেম দোয়া করেছে, আল্লাহ আমারে যে ল্যাংটা করেছে তারেও তুমি ল্যাংটা করে দিও। ওরে ল্যাংটা করেছে ঘরের ভিতরে, এরে ল্যাংটা করেছে জাতির সামনে। ঠিক না ঠিক? ওই সূরার নাম কি? সবাই জানে, দেখি আউ আউ কি নাম? ধরে আনো চোরটাকে। শুধু উত্তরাতে ওনার 12টা বাড়ি। জনগণের টাকা কি হারে খেয়েছো? হারাম খেয়েছো যারা, দেশ ছেড়েছো তারা। ঠিক না? হারাম করে কোনো শান্তি। আমরা মসজিদে কোনো মুশরিক লাগবো না। ওই বিগত সরকারের আমলে যেই হুজুরগুলো নিরাপদ ছিল, এইগুলো তাদের দালাল। ঐক্যের সাথে আমরা কথা বলি না। এখন যদি ঐক্যের বিরুদ্ধে